আসসালামু আলাইকুম গাইস, দেখো এই বৃষ্টির দিনে আমরা সন্ধ্যায় নাস্তায় কি তৈরি করতেছি তোমাদের জন্য। আজকে একটু মজার পিঠা তৈরি করব। আর চালের গুঁড়ি নিয়েছি প্রথমে, তার মধ্যে একটু পানি দিলাম, লবণ দিলাম। এখন এটাকে ভালো করে মাখায় নিব। তারপরে একটা ডিম ভেঙে দিতেছি। ডিমটা ভেঙে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটু দলা পাকানো না থাকে। ডিমটা ভালো করে মিশিয়ে তারপরে আরেকটু পানি দিব। দেখো, পানি দিয়ে আবার ভালো করে মিশাবো। মিশিয়ে তারপরে আর একটা বোলের মধ্যে করে নেব। দেখো তোমরা কী করি, ওই যে দুইটার মধ্যে দুই বলে বাটিতে মিশাইতেছি। এখন দুইটা একসঙ্গে করে একটা মজার খাবার বানাবো। একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা দিলে পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়। এই দেখো, এখন দুইটা বাটিরই গোলা একসাথে করে নিতেছি। এটা আতপ চাল দিয়ে বানানো হইতেছে। দেখো, দুইটা একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়া চেড়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে একটা দেব। দেখো কিভাবে করি। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে ছিটাই চালের গোলা দুঃখিত গোলা করে ছিটাই দিব। দেখো কত সুন্দর, এত সহজে উঠে যাবে পিঠাগুলা। দেখো, একটু ঢেকে দিলাম। এখন দেখো কড়াই এর মধ্যে একটু তেলও দিইনি, কিন্তু দেখো পিঠাগুলো কত সুন্দর উঠে যেতেছে। যে চালের গুঁড়োর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যে ওই তেলের জন্যই করতে হইতেছে না, আর কড়াই তেল দিতে হইতেছে না। এখন শুধু চালের গুঁড়া দিয়ে গোলাটা ছিটাই দিব আর পিঠা রেডি। দেখো এক নিমিষে উঠে যেতেছে। এখন তোমরাও চাইলে এভাবে পিঠা বানিয়ে নিতে পারো, অল্প সময়ের মধ্যে পিঠা হয়ে যায়। সকালবেলা দেশি মুরগির মাংস দিয়ে গরম গরম ছিটপুটি পিঠা। তোমরা কি পছন্দ করো ছিটপুটি পিঠা? আমার কিন্তু অনেক পছন্দ মুরগির মাংস দিয়ে ছিটপুটি পিঠা। আমাদের এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো? টাটা।